بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, গত বছরও বলছি, এবারও বলি, হয়তো অনেকের মনে আছে, অনেকে ভুলে গেছেন। এই যে আমি পানি খেয়েছি দেখছেন নি আপনারা? কেমনে খাইছি? গ্লাসটা যখন ধরছি তখন বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে পানি কয়বারে খাইছি? 3 বারে। প্রথমও হইতু গ্লাস সরাইছি, আবারও হইতু, আবার লাগায়া আমার যে দূর দরকারের দূর যদ্দূর লাগবে ভান্ডতে তাই আসছিল। আমার পরিমাণ মতো হইছে, কমও না বেশিও না, সবটা খাইছি। খাওয়ার পরে কি কইছি? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়মে মুসলমান যদি 1 গ্লাস পানি পান করে, এই পানিটা পেটের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ জিকিরে মগ্ন থাকবে, আর সওয়াবগুলো যার পেটে বইয়া পানিয়ে জিকির করবে ওই ব্যক্তির আমলনামায় জমা হইবে। এখন আমি ওয়াজ করব আপনাদের সামনে, কিন্তু আমার পেটের মধ্যে হালকা জিকির শুরু হয়ে গেছে, চলতে আছে, আর সওয়াবগুলি সব আমার আমলনামায় জমা হইতেছে। আপনারাও এই নিয়মে পানি খাওয়ার নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। যুবক বাবাদের থেকে আবার একটু জানতে চাই, তোমাদের যে তওবা পড়াইলাম, নামাজের জন্য চাপ দিলাম, বদদুয়া দিবি মানে দিলেও লাগবো না, কারণ আমি ভালো কাম করছি না খারাপ কাম করছি? তোরা সিলি ব্যাপতে আনছি শপথে, ভালো করছি না খারাপ করছি? বদদুয়া দিস না, পারলে দোয়া করিস, আর বদদুয়া দিলেও আমি ডরাই না, কারণ এই বদদুয়া আল্লাহ কবুল করবো না, কারণ আমি তোদেরকে কুবুদ্ধি দিই না। তোরা আমার গ্রামের মানুষ, আমি তোরে যদি চাপ সৃষ্টি না করতে পারি, কাই লাগবো ঢাকার থেকে ওই বেড়ার কি সবার সাথে এরকম দূরিয়া তবা ভরে দূরিয়া? আমি এলাকার মানুষ নিজেরা এর যাইত মানের কিছু আইয়া যায় না, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। তাইলে ইন্না আতাইনা সূরা পড়ছি, তাফসীর করবো না, এখন মুনাজাত দেব। বলেন না, মুরব্বীরা কি কইতে চায়? শীতে ধরছে, কষ্ট করে আপনাদের রাত তো কমই নয়, এখন আমার ঘড়িতে 10টা 10 বাজে। হ্যাঁ কি 12টা বাজাইতাম? 12টা বাজাইতাম, 12টা বাজান ভালো নিয়ে কাজিয়া লাগলে একটা সত্তর ছিল, 12টা বাজে, 12টা বাজে ভালো। আমার নাই চেহারা, নাই স্বাস্থ্য, নাই কণ্ঠ, নাই বিদ্যা বুদ্ধি, বাড়ি আপনার ঘরের লোকে, এরপর আমার প্রধান উন্নতি করিয়া দাও আপনার, আর আমি আপনার ঘরে 12টা বাজাইতাম। আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে ওর চলবে না, শেষ চলবে ইনশাআল্লাহ। তকবীর জানতো না। কোন সূরা পড়ছি? ইন্না আতাইনা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের 114 সূরার মধ্যে আয়তনে অক্ষরের গণায় সবচেয়ে ছোট্ট সূরা হলো এটা। ইন্না আতাইনার চেয়ে ছোট্ট সূরা কোরআনে নাই। এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার রসুলের পরিচয় নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই এতক্ষণ চিনছি কারে? আল্লাহরে। এখন ইন্না তাইনার মাধ্যমে চিনব কারে? নবীরে। কারণ আল্লাহরও চিনতে হবে, নবীরও চিনতে হবে, কারণ আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। মানব নবীর সুন্নাত, ঠিকানা হবে জান্নাত। বলেন উম্মত, মানব সুন্নাত,
বিনিময় পাবো জান্নাত। তোমার কথা তো নবীর সুন্নত মানতে হইলে নবীর চিনন দরকার আছে না? নবীর পরিচয় কে কেন্দ্র করিয়া আল্লাহ কোরআন শরীফের স্পেশাল একটা সূরা নাযিল করলেন। এই সূরাটার নাম সূরায়ে কাউসার, আর আমরা গ্রামবাসীরা বলি ইন্না আতাইনা সূরা। এই সূরার শানে নুজুল মানে আল্লাহ এই সূরাটা কখন কেন নাযিল করলেন, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায়, কোন মুভমেন্টে এই সূরাটা নাযিল হলো, সংক্ষেপে সর্বপ্রথম বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছেলেও মেয়েও দুটোই হয়েছে, কিন্তু ছেলেগুলো এরকম ছোট্ট থাকতে নাবালেগ থাকতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বড় হয় নাই, সাবালেগ হওয়ার বয়স পায় নাই নবীজির কোন ছেলে। কিন্তু নবীজির মেয়েরা বড় হয়েছে, বিয়া শাদী হয়েছে, সেই ঘরে সন্তানও হয়েছে, নবীর ছেলেও হয়েছে, কিন্তু ছেলেরা বড় হয় নাই। এখন আস ইবনে ওয়াইল, খুব খেয়ালে শুনলেন, শিক্ষণীয় কথা আছে এখানে। কি নাম বলছি? নামটা কম আস, আবার বলেন আস ইবনে ওয়াইল, কাফেরদের নেতা, আবু জাহেলের দোসর, আবু জাহেলের চামচা। এই আস ইবনে ওয়াইল নবীজিরে ব্যঙ্গ করিয়া, তুচ্ছ তাচ্ছিল্য করিয়া, সার দোকানে বইয়া তেমাতা বইসা নবীজিরে আতকুরা বলতো। কি বলতো? আতকুরা। আতকুরা কারে করে? যার সন্তান হয় না তারে কয় আতকুরা, ঠিক না? যার বিয়া করছে 40 বছর, পোলাও হয় না, মাইয়াও হয় না, তারে কি করে? আতকুরা। কিন্তু আমার নবীর ছেলেও হইছে, মেয়েও হইছে। হয়তো ছেলেরা ছোট্ট থাকতে মারা গেছে, মেয়েরা তো বড় হয়েছে, সেইখান থেকে তো বংশ বিস্তার করছে, সেই বংশ এখনো পৃথিবীতে আছে। ওই বংশের বহু মানুষ আমাদের বাংলাদেশেও বসবাস করে, ফাতেমার বংশের মানুষ। তাদের বংশের ধারাবাহিকতা এটা লিস্ট করা আছে, কার পোলাকে, কার পোলাকে, কার পোলাকে, এই হিসাব মিলাইলে দেখা যায় ফাতেমার পোলা এখনো আছে, আমাদের বাংলাদেশেও আছে। মহতারাম হাজিরিন, তাইলে আমাদের নবী কি আটকুরা? আমাদের নবী কি আটকুরা? তারপরেও নবীরে ওরা আটকুরা কয়। যেদিন নবীজির ছেলে ইব্রাহিম মারা গেছে, আর নবীও তো রক্ত মাংসের গড়া মানুষ, ছেলে মারা গেছে, নবীজি বৈশা বৈশা কাঁদতেছে, দুই চোখের পানি জড়াইয়া। একদিকে ছেলের বিয়োগ বেদনা, হুজুরের মনে কষ্ট, আর ওই সময় যদি হুজুরের ভেঙ্গাইয়া আটকুরা কয় তো মনে কষ্ট আরো বাড়ে না কমে? নবীজিকে মনে কষ্ট দেওয়ার জন্য এই সূরা আস ইবনে ওয়াইল নবীজির কানে শুনে, এরকম শুনে শুনে কয়, এই তোরা চিন্তা করিস না, মোহাম্মদ আটকুরা, ওর বংশে বাড়তি দেওয়ার মতো কেউ নাই, ওই কলেমার জ্বালা আমাদেরকে দিব আর কয়দিন, যেই কয়দিন বাঁচে ও মরবো, ওর ইসলামও মরবো, ওর কলেমাও মরবো, আর এই ঝামেলা আমাদের হবে না, একটু কয়টা দিন ধৈর্য কর, ধৈর্য ধর। মোহাম্মদ আটকুরা। আসলে কি মোহাম্মদ আটকুরা? কারণ মোহাম্মদের তো সন্তান হয়েছে, তা আটকুরা কার? আটকুরা বলে কার? এই হল মনের খ্যাত মিটানের জন্য। মনের একটা উদাহরণ দিই, যেমন এই মেয়ের লোকে আমার লোকে মনের বাপ বালা না, আসলে বাপ বালা, এটা বুঝানোর জন্য কইলাম, আবার কইলেন না বলে তো ঘুমাইতে মনে বাংলা বাজি আছে, এটা বুঝানোর জন্য। মনে করেন এই মেয়ের লোকে আমার লোকে খুব রেশারেশি, উনি আমার সহ্য করতে পারে না, আমিও সহ্য করতে পারি না মনের দিক থেকে, এরকম। এখন যদি কেউ আইসা আমারে কয়, ও নজরুল সাহেব শুনছে কি, আমার নাম কি জোনাই হুজুরের বলা মেট্রিক পাস করছে, তখন আমি কমু কি, আরে মেট্রিক পাস করলে করছে, পাস হওয়ার করবো, কয়দিন পরে রুগী যাই এ ভাষা করছে, তখন মনের খ্যাত মিটানে এ ভাস করছে, বিয়ে ভাস করতাম। এরপরে কয়দিন পরে উনি যে বিয়ে বাস করছে, এম এ বাস করছে,
তখন কমতি আরে নিবাস করলে করতে পারে অল্প হলো চাকরি যোগ্য। এরপরে যদি শুনি যে না সচিবালয়ে চাকরি হইয়া গেছে, তখন আর চাকরি হইলে হইছে বেতন পাইব না, চাকরি যারা হয় বেতন পাইব না, এই চাকরি হইব এর বেতন পাইব না, তারপরেও কয়েকটা বেতন পাইব না। ওই যে মনের খ্যাত মিটানের লিগে চাকরি হইলে হইছে বেতন পাইব না। এর লোক আমাদের সমাজে আছে না? নাই আছে যে নবী তো আটকুরা না, তারপরেও নবীরে আটকুরা কয় কেন? ওদের মনের জ্বালা মিটানের জন্য না। এই আসেবনে ওয়াইল আর আবু জাহেলের প্রেতাত্মা আমাদের বাংলাদেশেও বর্তমানে বহু আছে, যারা নবীর ওয়ারিস আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না। নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণদের সমস্ত নবীদের ওয়ারিস আলেমগণ। কার কথা? নবীর কথা। নবী নিজের মুখে বলিয়া গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস। কিন্তু ওই আবু জেহেলের প্রেতাত্মা আসেবনে ওয়াইলের চামচা যারা আমাদের দেশে আছে, তারা কিন্তু আলেমদেরকে সহ্য করতে পারে না। আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে সন্ত্রাসী বলে, আলেমদেরকে আরো কত কিছু বলে না? আসলে আপনারাই বলেন, আমি তো নবীপুরে বড় হয়েছি, যদিও জন্ম আমার নবীপুরে নয়, কিন্তু নাবালেগ অবস্থায় আপনাদের দেশে আসছি। সেখান থেকে এখন এক ঠ্যাং কবরে এক ঠ্যাং উপরে। আমার জীবনে আমি তো আমাদের এই নবীপুরে দেখি নাই কোন মসজিদের ইমাম, কোন মুয়াজ্জিন, কোন আলেম, কোন হুজুর এভাবে ছুরি লইয়া দামা লইয়া রোডে নাইবা মানুষ কোবাইছে, পিস্তল দিয়া ঠুস করিয়া মানুষ মারছে। আমি দেই না, আপনারা দেখছেন? কসম করি এখন দেখছেন নি? দেখলে কম যাওয়া আমার জীবনে দেখছি এক হুজুরে মোস্তানি করছে, দেখছেন? তারপরেও হুজুরে করে কয় জঙ্গি, হুজুরে করে কয় বোমাবাজ। আসলে যারা কয় ওরা নিজেরাই বোমাবাজ, ওরা নিজেরাই জঙ্গি, ঠিক না? ওরা নিজেরাই বোমাবাজ, ওরা নিজেরাই জঙ্গি। কিন্তু তারপরও আলেমদেরকে কয় কেন? ওই মনের খ্যাত মিটানের জন্য। আসলে কিন্তু এতে আলেমদের কিছু আসতে পারে না। ওরা নবীরে আটকুরা কইছে, এতে নবী কিছু আইসে গেছে? নবীর দাম ওরা কমাইতে চাইছে। আর আল্লাহ বলেন ওরা পায় না, আল্লাহ বলেন ওরা তোমারে ছোট বানাইতে চাইছে, আমি আল্লাহ তোমারে বড় বানিয়ে। কত বড় বানাইছেন? আমি শুরুতেই বলেছি, গোটা পৃথিবীর দিকে যদি লক্ষ্য করি, 24 ঘন্টায় আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পাই। যেহেতু পৃথিবী গোলাকার, কোথাও এখন দিন, কোথাও রাত, কোথাও ভোর, কোথাও বিকাল, পৃথিবীতে 24 ঘন্টায় আযান চলে। ওই আযানের মধ্যে শুধু আল্লাহু আকবার বললেই আযান হবে না, আল্লাহু আকবারের সাথে সাথে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা লাগেনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা লাগে। আল্লাহ বলেন ও নবী ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসার দান করেছি। কাউসার শব্দের অনেকগুলো ব্যাখ্যা, কাউসার শব্দের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো আপনাকে আমি বড় বানাইছি। কাউসার অর্থ বড়। কেমন বড় বানাইছি? আমি আল্লাহকে বড় যতবার বলবে ততবার আমার নামের পরে আপনার নামও যোগ করা লাগবে। যদি শুধু আমি আল্লাহ বড় আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না বলে, সেটা আযান হিসাবে আমি কবুল করব না। অতএব আমি আল্লাহর নাম যতবার বলবে প্রতিবারে আপনার নাম বলাটাও আমি বাধ্য করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার শব্দের আরেক অর্থ হল নবী
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো উঠবে, মাথার উপরে সূর্য খা খা তাপ দিতে আরম্ভ করবে। সূর্যের তাপে মাটিগুলো জ্বলন্ত আগুনে পরিণত হয়ে যাবে। জমিন আকাশে বিস্তর বনেগা, জমিন আকাশে বিস্তর বনেগা। গুনাহগার সব উসাতে সিন্ধে জ্বলেগা। गुनाहगारा बुलावेगा खुदा को, जो आप अपने नहीं देगा उनको। कहो बंदा तेरे दिल की हकीकत, किया है कितने तुम मेरी इबादत। ये बातें जब खुदा ताला पूछेगा, गुनाहगारा बहुत शर्मिंदा होगा। ও ভাইরা বাবাদিরা, হাসরের ময়দানটা যখন আগুনে পরিণত হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। ওই রোদের তাপে মানুষের কলিজা শুকাইয়া যাবে। পিপাসায় প্রতিটা মানুষ হাহাকার করতে থাকবে, পানির জন্য অতিষ্ঠ হয়ে যাবে। নবী বলেন, এই বিশাল হাসরের ময়দানে একটা মাত্র হাউস থাকবে, পানির কুয়া থাকবে। ওই কুয়াটার নাম হলো কাউসার। আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আসিফ ওয়াইল আপনার আকুরা বলিয়া তুচ্ছ করলে আপনি মন খারাপ করিয়েন না, যেহেতু আমি আল্লাহ আপনাকে হাসরের ময়দানে কাউসার নামক এক মহামূল্যবান জিনিস দেব। সেদিন হাউজে কাউসারের পানি একবার যে পান করবে, তার আর পিপাসা লাগবে না। যার কপালে পানি জুটবে না, তার পিপাসার কোনো কুল কিনারা থাকবে না। আপনার দুশমন আস ইবনে ওয়াইলের গোষ্ঠীরা পানি পাবে না। আপনি নবী সেদিন আপনার উম্মত গুলোরে পানি পান করাইবেন, সাথে সাথে তাদের পানির পিপাসা মিটে যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, নবীও তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমাদের যেমন 2 হাত, নবীজির কি কয়েকশো হাত? নবীজিরও 2 হাত। 1400 বছর গত হইয়া গেল, কিয়ামত কবে হয় জানি না। এই দীর্ঘ সময়ের মধ্যে কত অসংখ্য উম্মত নবীর থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন কাতার দিয়া দাঁড়াইবে, নবী একা তার 2 হাতে এত অগণিত মানুষকে কেমনে পানি পান করাইবে? এত আমরা বাগে পাই কিনা তাও সন্দেহ। নবীর 2 হাত দিয়া কোটি কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়ন নয়, সংখ্যক মানুষের পানি পান করাইবে। তাতে হয়তো আমরা পানি পাইতে কয়েক কোটি বছর ব্যবধান হইতে পারে। ততদিনে তো পিপাসা আমাদের 12টা বেজে যাবে। নবী তার 2 হাতে এত মানুষে কেমনে পানি পান করাইবে? প্রশ্ন আসে কিনা? আর খোঁজা মুশকিল জবাব যারা ওয়াদো, হর কুজা পোস্তাসে আবাদ যারা ওয়াদ। এই প্রশ্নের উত্তর হলো এই। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের দীর্ঘ হাদিসের মধ্যে, আমার উম্মতেরা আকাশের দিকে রাত্রে তাকাইবা, আকাশের তারকা যেমন গুনিয়া শেষ করা যায় না, হাউজে কাউসারের পাশে এইভাবে এতগুলো গেলাস থাকবে, ওই গেলাসগুলো গনিয়াও কুল পাওয়া যাবে না। আকাশের তারকার মতো অসংখ্য গেলাস থাকবে। কিন্তু প্রশ্ন তো রয়েই গেল, নবীজি তার 2 হাত দিয়া এক গেলাস পানি করে
এক একজনরে দিবে, তাতে কত কোটি বছর পরে পানি আমরা ভাগে পাই জানি না। এর আগেই তো আমাদের অবস্থা 12টা বেজে যাবে। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ আমাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আমারে কাউসার নামক সেই কূপটা দিলেন। এই কূপ আল্লাহ পাকের আরশে আজিম থেকে 2টা খাল, একটা খাল হলো দুধের, আরেকটা খাল হলো মধুর। এই 2টা খাল দিয়া প্রবাহিত হইয়া ওই হাউজের মধ্যে, কূপের মধ্যে আইসা মিশ্রিত হবে। তার কালার হবে দুধের থেকে সাদা, মুখের মধ্যে দিলে মধুর থেকে হবে মিষ্ট। নবী বলেন, আমি যখন ওই হাউজের কিনারে দাঁড়াবো, আমি তখন ডাক দেব, আমার উম্মতের আলেমরা তোমরা কোথায়? নবী বলেন, আমি আমার উম্মতের আলেমদেরকে ডাকবো, এ আলেমরা আমার কাছে আসো, আমার কাছে আসো। হাসরের ময়দানের লক্ষ কোটি মানুষের ভেতর থেকে শুধু আমার আলেম উম্মত গুলো আমার কাছে হাউজে কাউসারের পাশে আইসা ঘুরিয়া দাঁড়াইয়ে আমি তখন বলবো, ও আলেমরা, তুমি যেই এলাকায় বসবাস করতা, ওই এলাকার যেই মানুষগুলোর সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, ওই এলাকার যেই মানুষগুলো তোমারে মহাব্বত করত, তোমরা তাদেরকে খুঁজিয়া খুঁজিয়া পানি পান করাইয়া দাও। আল্লাহ নবী মুক্তিরাতকে বলবেন, ও মুক্তিরাত, নবীপুরের কে কে আপনার শ্রদ্ধা করত, আপনি তারে পানি পান করান। এখন মুক্তিরাত মাথা উঁচু করিয়া দেখবে আমার মহব্বতী মানুষ কে কে, উনি ওনার মহব্বতী মানুষকে খাওয়াইবে। এই হুজুরকে বলবে ওনার মহব্বতী মানুষগুলোকে উনি খাওয়াবে, ইনি ইনার মহব্বতী মানুষদেরকে খাওয়াবে। কার হুকুমে? নবীর হুকুমে। নবীর হুকুমে নবী আলেমদেরকে হুকুম দিবেন, আমি একা এত মানুষকে কেমনে পান করাবো? ও আলেমরা, তোমাদের যারা মহাব্বত করত, তোমরা তাদের পানি পান করাও। আর আমি নবী নিজের হাতে কেবল এক শ্রেণীর মানুষের পান করাইব। নবী বলেন, কেবলমাত্র এক শ্রেণীর মানুষ সরাসরি আমার হাত থেকে পানি পাবে, আর বাকিরা আলেমদের হাত থেকে পাবে। অল্প সময়ের মধ্যেই পানি পান করার পর্ব শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাগ্যবান মানুষগুলো সরাসরি আপনার হাত থেকে পানি পাওয়ার সৌভাগ্য পাবে, একটু বলবেন কি? আমি সেই লিস্টিতে থাকবো কিনা আমি চেষ্টা করব। আল্লাহ নবী জানাইয়া দিলেন, আমার উম্মত গুলোর মধ্যে যে উম্মত তার দিলের মধ্যে সকল ভালোবাসার ঊর্ধ্বে আমি নবীর মহব্বতকে প্রাধান্য দিবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, এই দুনিয়ার জীবনে আমার যেই সব উম্মত, পুরুষ উম্মত, নারী উম্মত, জোয়ান উম্মত, বুড়া উম্মত, শিক্ষিত উম্মত, মূর্খ উম্মত, জেলে চাষি উম্মত, ভ্যান চালক, রিক্সা চালক, আমার যেই উম্মত তার মনের মধ্যে সকল ভালোবাসার উপরে আমি নবীর মহব্বতকে প্রাধান্য দিবে, সবচেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে। এমনকি নিজের জন্মদাতা মা বাবা, গর্ভধারিণী মায়ের থেকেও আমি নবীকে বেশি মহব্বত করবে। কেবল ওই মানুষগুলোরে খুঁজিয়া খুঁজিয়া আমি নবী নিজ হাতে পানি পান করাবো। এখন আলেমদের সাথে যদি ভাব ভালো রাখি, সম্পর্ক ভালো রাখি, তাহলে না আলেমরা ডাকিয়ে আনবে, পানি খাওয়াইবে। যদি আলেমদের সাথে আমি শত্রুতা করি, মুফতি সাহেব আমাদের নবীপুরের একজন স্বনামধন্য আলেম, বুজুর্গ আলেম, যদি আমার মতো গুনাহগার ওনার সাথে যদি বেয়াদবি করি, তো উনি কি আমার পানি পান করাইবে?
আপনি যদি মহাব্বত করেন অবশ্যই আপনার ব্যাখ্যা পানি পান করবে, সকিনার বাপ এদিকে পানি খাওয়া যা। আর যদি আপনি যদি মুফতি সাহেবের সাথে বেয়াদবি করেন আপনারে পানি খাওয়াইবে। আর নবীর কাছে তো যাওয়ার সুযোগই পাবেন না, কারণ দিলের মধ্যে তো নবীকে যেমন মহাব্বত দেওয়ার তেমন মহাব্বত দিতে পারেন নাই। পানি কপালে জুটবে না। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, ভাগ্য ভালো যে এরা শেষ জমানায় আসছে। এই জমানায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে থাকতো, ওই বেয়াদব গুলো নবীর পেটেও ছুরি ঢুকাইতো। যেহেতু নবীর ওয়ারিস আলেমের পেটে ছুরি ঢুকায়, টঙ্গীর ময়দানে মাথা ফাটাইয়া লাশ বানাইয়া দেয়। এই নাফরমান গুলোর মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে গাল ভরা দাড়ি, হাতে তসবিহ দেখা যায়, তারপরেও তারা আলেমদের মাথায় আঘাত করে, আলেমদের পেটের মধ্যে ছুরি ঢুকায়। এই জমানায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, ওই বেয়াদব গুলো আমার নবীরও হত্যা করত। নবীর আলেমদের দ্বারা হত্যা করে এরা আলেমের দুশ্মন, আলেমের দুশ্মন নবীর দুশ্মন। কথা ঠিক না রে? বর্তমানে আমাদের দেশে একটা কথা অনেককে বলতে শোনা যায়, কথাটা মিথ্যা কিন্তু অ্যাভেলেবেল চলছে। সেটা কি? যে তাবলিকালারা ভিড়াভিড়ি করে, এরকম একটা কথা আসেনি সমাজে। ঢা মিথ্যা কথা, ঢা মিথ্যা কথা। তাবলিকালারা জীবনেও ভিড়াভিড়ি করে নয়, ঝগড়া করে নয়, বরং ঝগড়া হইতেছে তাবলিগ আর তাবেলিগ, এই দুই জাতির মধ্যে শব্দ ব্যবধান। তাবলিগ আরেকটা কি বলছি? তাবেলিগ। ওইটার একার আছে, বল্লভে একার আছে। তাবলিগ শব্দের অর্থ হল ধর্ম প্রচার করে এমন একটা দল। তাবলিগ অর্থ কি বলেন? ধর্ম প্রচার করে এমন একটা দল। আর তাবেলিগ বড় পিছনে একার দেন, ফার্সি ভাষা। এই তাবেলিগ এইটার অর্থ হয়, আমি তো চ্যালেঞ্জ করলাম, ওই পার্টির কেউ যদি এখানে থেকে থাকেন মাইকের সাহায্যে আমার কথা শোনেন, আই ক্যান চ্যালেঞ্জ। আমি অভিধান খুলে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, আমি মোটেও ভুল বলছি না। 2 কলম লেখাপড়া কইরাই এই মঞ্চে বসছি, অল্প হইলেও কিছু বিদ্যা অর্জন কইরা এখানে বসছি। তাবেলিগ ফার্সি ভাষা, এর অর্থ হল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। তাবে মানি অঙ্গ সংগঠন, আর লীগ মানি আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এই আওয়ামী লীগ ছিল আলেমদের দুশ্মন। এই আওয়ামী লীগদের অঙ্গ সংগঠন। ঈদগাহ মসজিদে যারা ধর্মের সাজিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এরাও ওই গুন্ডা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। আওয়ামী লীগ আলেমদেরকে, যেই আলেমরা কোন অপরাধ করে নাই, যেই আলেমরা জাতির রাহবার, যেই আলেমরা জাতিকে সৎ উপদেশ দেয়, যেই আলেমরা জাতিকে ভুল পথ থেকে শুধরিয়ে সঠিক পথে আনয়ন করে, যেই আলেমরা খেয়ে না খেয়ে জাহান্নামের পথ থেকে উম্মতে মুহাম্মদিয়াকে জান্নাতের পথে উঠাবার নিরলস চেষ্টা করে, সেই নিদোষী আলেমদেরকে আমরা দেখেছি কোঠে উঠাইত এক কাপ দিয়া, পায়ে লোহার বেড়ি দিয়া, তারপরে আপনার মাথায় হেলমেট পুলিশের, গায়ে পুলিশের জ্যাকেট, মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে বড় চোর এড়ে উঠেছে। এমন ঘটনা বাংলাদেশে তো ঘটে না। আর দেহ ব্যবসা করে এগরে আমাদের বাংলা ভাষায় বলে, আমি বানান করিয়া দিব, উচ্চারণ করব না, আপনারা নিজেরা মনে মনে উচ্চারণটা মিলিয়ে নিয়েন। খ সামনে আকার, এরপরে দন্তান্ন, তারপরে ক, তারপরে দীর্ঘিকার, ব্যাগটা মিলিয়া কি হয় এর মুখে উচ্চারণ করা যায় না, উজু থাকবো না। কি বোঝেন না? আবার কই বানান না, খয়াকার খা, দন্তান্ন, ক, দীর্ঘিকার, উচ্চারণ মনে মনে মিলেছেন তো? এই মার্কার পরিমণি সহ আরো কতগুলি, যেগুলি এই খয়াকার খা, দন্তান্ন, কয়, দীর্ঘিকার এই গ্রুপের
এই দিনের দেখছি জেলখানায় উঠাই তো যেন শ্বশুর বাড়ি নতুন বউ উঠায়। আমার জেলখানার থেকে তাদেরকে অনায়াসে অল্প দিনের মধ্যেই জামিন দিয়া ফুলের মালা দিয়ে আনে, মনে হয় যেন পৃথিবীর উত্তম চরিত্রের এককালে রাবেয়া বসরির থেকেও উত্তম, নবীর মাইয়া ফাতেমার থেকেও উত্তম। নাউজুবিল্লাহ, বাংলাদেশে এমন হয়েছে। কেন করছে জানেন? কেন করছে? কারণ আওয়ামী লীগ এরা ভারতের দালাল, এরা ইহুদিদের দালাল। এই আওয়ামী লীগের উদ্দেশ্য হলো আলেমদেরকে যদি কোর্টে এইভাবে উঠায় তো গোটা বিশ্ব দেখবে যে আলেমরা পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য, অসৎ, সন্ত্রাসী। পৃথিবীর মানুষ দেখবে তাহলে আলেমদেরকে এইভাবে উঠাইলে বিশ্ববাসীর কাছে আলেমরা চোর সাব্যস্ত হবে, গুন্ডা সাব্যস্ত হবে, সন্ত্রাসী সাব্যস্ত হবে। অতএব আলেমদের মুখে প্রচারিত ইসলাম ধর্মটাও সন্ত্রাসী ধর্ম বলেই পরিচিত হবে। অতএব এমন একটা মুভমেন্ট বাংলাদেশে তৈরি হবে যে এই বাংলাদেশে ইসলাম চলবে না, এই বাংলাদেশে নামাজ চলবে না, বাংলাদেশে রোজা চলবে না, বাংলাদেশে দাড়ি থাকবে না। ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী কৃষ্টি কালচারকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মুছে ফেলে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, দুই সন্ধি করে উলামায়ে কিরামদেরকে বিনা দোষে আলেমদেরকে এইভাবে জেলখানার মধ্যে বছরের পরে বছর, মাসের পরে মাস তারা এইভাবে সাজা দিয়েছে। কথা ঠিক না? এই আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু তাদের একটা মিশন এখনো রয়ে গেছে। কেন? যেহেতু এরা সুরত ধরছে। এই মসজিদে জুতা চুরি হয়নি মাঝে মধ্যে? হ্যাঁ, এখন মসজিদে যদি জুতা চুরি হয় আপনারা কইবেন যে মুসল্লিরা জুতা চুরি করে না, বরং কি কইবেন? চোরায় মুসল্লির সুরত ধরছে। মানে যে জুতা চুরি করবো ওর কিন্তু দিলে নামাজ পড়ার নিয়ত নাই, ও টুপি একটা মাথায় দিব, পাঞ্জাবি একটা লইব, হুজুর মতো রুমাল একটা লইব, দাড়ি না থাকলেও মার্কেটে আগলা দাড়ি কিনতে পাওয়া যায়, ওই লাগাইলে এটা ভোট দিলেন না আগলা বুঝা পায় না। ওই যারা নাটক করে এরা লাগাই দেখি তো আমি বাবা কত বড় হুজুর, যখন নাটকের পর্ব খুলিয়া বাসায় ধরাও যায় না। এই আগলা দাড়ি লাগাইও জুতা চোরায়, মসজিদে যাইবা হাতে তসবি। কিন্তু এটা কি মুসল্লি না জুতা চোর? এটা মুসল্লি না জুতা চোর? এইটাই যদি সব মুসল্লিরা সেজদা যায় আর এই পাশে ওই যদি সামনে জুতা দেওয়া পলায়, এখন আপনারা কইবেন যে মুসল্লি জুতা চুরি করছে। কি কইবেন? চোরায় মুসল্লির ব্যাস ধরছে। এই আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন তাদের লীগ, এরাও ওই জুতা চোরের দল, সন্ত্রাসী দল, গুন্ডা বাহিনী। এরা আলেমদের সুরত ধরছে, মাথায় পাগড়ি বাঁধছে, গালে দাড়ি লাগাইছে, হাতে গায়ে জুব্বা, হাতে তসবি। একবারে ঈদগাহ গেলে দেখবেন মনে হয় জিবরাইল ফেরেশতা, আসলে এটা দাস শয়তান, এটা মস্ত বড় সন্ত্রাসী ইহুদি দালাল। তার কারণ এই গ্রুপের বাংলাদেশের প্রধান, তার নাম হল ওয়াসিফ, ইংরেজি শিক্ষিত লোক, আওয়ামী লীগের দালাল। এই ওয়াসিফের পোলা কি নাম? উসামা। এই উসামার সাথে এই উসামা একবার নয় 3 বার ইসরায়েল গিয়া নেতানিয়াহুর মুসাদ, এই মুসাদের সাথে উসামা 3 বার মিটিং করছে। তার প্রমাণ আলেমদের হাতে আছে, ভিডিও সহ। উসামা এই একাদিদের নেতা। উসামা 3 বার, একবার 2 বার নয় 3 বার আলেমদেরকে নির্মূল করে, এদেশকে ইসলাম মুক্ত করে ইসরায়েল আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই পাগড়ি জুব্বা পরা জুতা চোর মুসল্লির বেশ ধরছে, এরাও দরবেশি বেশ ধরছে। মুসাদের সাথে 3 বার গোপন মিটিং করেছে, তার ভিডিও ফুটেজ উলামায়ে কিরামদের হাতে আছে। এরা ইহুদির দালাল, এরা ইহুদির দালাল। এরা আলেমদের গায়ে যারা আঘাত করছে, যদি নবী সেদিন জঙ্গি থাকতেন এরা
নবীর গায়েও আঘাত করত। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত যদি হয়ে থাকি, এই ভণ্ডদের আস্তানা আমরা আমাদের বাংলাদেশে থাকতে দেব না। তাবলীগ শুরু হয়েছে আলেমদের হাতে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের এই কর্মসূচিকে সর্বপ্রথম তিনি সূচনা করেন। এরপর থেকে যুগ যুগ ধরিয়া আলেমদের নেতৃত্বে তাবলীগ চলছে। আর ওই দুষ্টগুলো সে আলেমদেরকে বাদ দিয়ে যে আলেম লাগবে না, আলেমরা কোরআন হাদিস কি জানে, ওরাই নাকি আলেমদের থেকে বেশি জানে। বোম মারলে আলিফ বাইর হবে না, জীবনে আলিফ বাতা পড়ে নয়, ওই সূরা এখন পাক বিগলি লাগাইয়া আলেমদের উপরে আঘাত করে, আলেমদের সাথে বেয়াদবি করে। এরা কি তাবলীগ না তাবেঈ? তো এরা অতর্কিত আক্রমণ করে তাবলীগের সাথীদের উপরে। তাবলীগের সাথী যারা কামিল মসজিদে যায় দেখেন, মূলধারার তাবলীগে তারা আছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির প্রবর্তিত সেই তাবলীগ আছে কামিল মসজিদে। এরা তো আপোষে মারামারি করে না। আজকেও তো কামিল মসজিদে গেলাম, এক প্লেটে বসে দেখলাম সবাই 4-5 জনে খানা খায়। ওই তাবলীগেরা তো মারামারি করে না, মারামারি করে তাবেঈ, মারামারি করে তাবেঈ। তাও মারামারি না, মারছে। এরা মারে নয়, ওরা মারছে। এরা কেউ পাহারায়, কেউ নামাজরত, কেউ ঘুমাইয়া আছে। সেই নামাজরত ব্যক্তির উপরে আঘাত, ঘুমন্ত ব্যক্তির উপরে আঘাত। কত বড় জালিম! এজন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আজকের ঐতিহাসিক এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলবেন যে হুজুর সরকারের লোক তো এখানে নাই, কিন্তু এখন মিডিয়ার যুগ, মিডিয়ার মাধ্যমে আমার কথাগুলো ডক্টর ইউনূসের কানে পৌঁছায়। গোটা পৃথিবীতে আমার বক্তব্য গোটা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। বন্ধুরা আমার, আমি বাংলাদেশ সরকারে যারা রয়েছেন আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার গুন্ডা বাহিনী এই তাবলীগ সাদিয়ানি ভণ্ডরা পালায় নাই। ওরা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। ওরা চাইছে টঙ্গীর ময়দানে গোলযোগ সৃষ্টি কইরা বাংলাদেশের জনগণের মনোযোগ টঙ্গীমুখী করিয়া এই ফাঁকে বুবুজানরে নিয়ে আসবে আর প্রধানমন্ত্রীর চেয়ারে বলবে। এইটা ছিল তাদের টার্গেট। তারা রিক্সাওয়ালা সাজিয়া চাইছে, ব্যর্থ। একবার আনসার সাজিয়া নামছে, ব্যর্থ। আবার হিন্দু সাজিয়া, মুসলমানের পোলা, এই যুবলীগ ছাত্রলীগ মুসলমান ধুতি পরিয়া হিন্দু সাজিয়া বোলারে গিয়া মুদিরে দেখায় যে আমরা হিন্দুরা থাকতে পারি না ইউনূস সরকারের জ্বালায় বাংলাদেশের মুসলমানরা আমগরে পীড়ায়। খোঁজ নিয়ে দেখা গেছে ব্যক্তি মুসলমান, ছাত্রলীগ যুবলীগ মুসলমান, ধুতি পরিয়া গলায় পয়তা লাগাইয়া। আন্দাজি কথা বলি না, প্রমাণ আছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তো আই এম রেডি। আন্দাজি কথা বলি না। বন্ধুরা আমার, ভালো করে শুনেন, এই সাদিয়ানি গ্রুপ, এটাতে গ্রুপ, এরা ভণ্ড, এরা ইসলামের লেবাস নিয়া এরা এদেশকে আলেম মুক্ত করতে চায়। পাবলিকের সাথে, জনগণের সাথে আলেমের সম্পর্ক নষ্ট করতে চায়। অতএব আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ সরকারকে জানাইতে চাই, এরা যেমন ইসলামের দুশমন, এরা দেশেরও দুশমন, এরা স্বাধীনতা বিরোধী। ওদের কারণে সরকার ওদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতেই হবে। এটা আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতা উপভোগকারী জনগণের দাবি, ঠিক কিনা? এই জন্য আপনাদের বলবো, আগামীকাল সকাল 10টা ভোলা হবে বিশাল জনগণের সাগর, কয়েক লক্ষ লোকের সমাবেশ। আগামীকাল সকাল 10টা আমিও দাওয়াত দিয়ে গেলাম। আপনারা ইনশাআল্লাহ নবীর মহাব্বতে, আলেম উলামাদের মহাব্বতে, অরিজিনাল তাবলীগের মহাব্বতে
খলিফাবর্তী মসজিদের ওখানে যাবেন, কয়েক লক্ষ লোকের উপস্থিতিতে আমরা ইউনূস সরকারের কাছে দাবি করব ওদের আস্তানা যেন ঘুরিয়ে দেয়। ওদের ভণ্ডামি প্রকাশ হয়ে গেছে। ওরা গুন্ডালি, ওরা ভণ্ড, ওরা খুনি। এই খুনিদেরকে বাংলাদেশে ওদের কর্মতৎপরতা সরকারিভাবে যেন বন্ধ করে, এই দাবির জন্য কয়েক লক্ষ লোক আগামীকাল হাজির হবে। আমিও থাকবো, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি জানাইতে সেখানে অবস্থান করব। আমরা মারামারি গুন্ডামি করতে যাব না। তার কারণ আলেমরা জীবনে মারামারি করছে এমন কোন প্রমাণ নাই, বরঞ্চ আলেমরা মাইর খাইছে। আলেমরা মাইর পাল্টা মাইর দেয় নাই। আমরা মাইর খাইতে জানি, দিতেও জানি, কিন্তু আমাদেরকে সবরের তালিম আল্লাহর নবী দিয়ে গেছেন, আল্লাহর কোরআন দিয়েছেন। এজন্য আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। কারণ এতাতিদের সংখ্যার কয়জন, কিন্তু আমাদের সংখ্যা বেশি। মুলদানার তাবলীগের পক্ষে সিংহভাগ মুসলমান, ওরা হাতে গড়া কয়টা। আমরা যদি থুতু বালাই তো ওরা ভাসিয়া যাবে। আমরা যদি কোনো অস্ত্র লাগবে না, শুধু হাত তুলি, আমাদের হাতের বাইরে ওদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু তারপরও মাইর খেয়ে আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু যদি সরকার আমাদের দাবি না মানে, আইন যদি আমাদের হাতে তুলতে বাধ্য করে, আমরা প্রশাসনকে অচল বানিয়ে এই এতাতিদেরকে আমরা প্রতিহত করার যা করার আমরা নিজেরাই করতে বাধ্য হব। আশা করি প্রশাসন যেন আমাদেরকে সেই পর্যন্ত যাইতে না দেয়, এর আগেই যেন প্রশাসন ওদেরকে তাড়িয়ে দেয়। এই দাবি আমাদের আল্লাহ তাআলার দরবারেও। আল্লাহ ভণ্ডদের হয়তো হেদায়েত দান করুন, নইলে ওদের নিপাত করিয়া দেন। সকলে বলে না।